বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন এডুকেয়ার থেকে তোমাদের সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগতম, শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের অনলাইন ক্লাস করার জন্য উপস্থিত হয়েছি। তোমরা সকলেই অনলাইন ক্লাসে যুক্ত হবে এবং আজকের ক্লাসটি অনুসরণ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে প্রবেশ করছি। প্রথমেই পরিচিতি পর্ব, শিক্ষক পরিচিতির মধ্যে মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়, চাটখিল, নোয়াখালী। শিক্ষার্থীবৃন্দ, আমরা চাটখিল, নোয়াখালী। এবার আসো আমরা এখানে দেখব, তোমরা নিচে দেখতে পাচ্ছ এটা কি ছিল, নিশ্চয় এটা হলো কামরাঙ্গা। এটা হলো কামরাঙ্গা গাছ এবং কামরাঙ্গা ফল। তাহলে আজকের শ্রেণী যে আলোচনা করব, শ্রেণী হলো অষ্টম, বিষয় বিজ্ঞান, অধ্যায় দশম। অষ্টম শ্রেণীর দশম অধ্যায়ের বিজ্ঞান বিষয়ে দশম অধ্যায় নিয়ে আজকে দশম অধ্যায়ের পাঠ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে পাঠগুলি অনুসরণ করবে। আজকের আমরা এখানে কতগুলি চিত্র দেখতে পাবো। এটা হলো, তোমরা নিশ্চয়ই জানো এটার নাম কি, টমেটো। আমরা যে টমেটো খেয়ে থাকি এটা আমরা টমেটো। এটা হলো তেঁতুল। এটা হলো আমাদের যে আমরা এই ফলটার নাম হলো এটা আঙ্গুর বা আঙ্কুর, আর এটা হলো আনারস। তাহলে আমরা এখানে চারটি ফল দেখালাম। একটা হলো তেঁতুল, আরটা কামরাঙ্গা, তারপরে আঙ্কুর ফল এবং আনারস। আঙ্গুর ফল এবং আনারস, এই চারটি ফল দেখালাম। এই চারটি ফলের স্বাদটা একটু টক, সাধারণত একটু টক হয়। এর কারণ কি? এর কারণ হলো এতে নানা রকমের অ্যাসিড থাকে। শিক্ষার্থীবৃন্দ, আমরা যে চারটি ফল, প্রথমটা কামরাঙ্গা, দ্বিতীয়টা তোমাদেরকে দেখিয়েছি তেঁতুল, তৃতীয়টা হলো আঙ্কুর ফল, চতুর্থটা হলো আনারস। এই ফলগুলির স্বাদ একটু টক। এর কারণটা হচ্ছে এটাতে নানা রকম অ্যাসিড থাকে। এখন আরো চিত্র দেখো এখানে। এটা হলো সাবান, ড্রপ সাবান, বাজারে পাওয়া যায় প্যাকেটজাতকরণ। এটা হলো উপরে জিনিসগুলো পিচ্ছিল হওয়ার কারণ কি? এই জিনিসগুলো হলো এটা, এই জিনিসগুলো পিচ্ছিল, সাবান পিচ্ছিল হয় এবং সাবান জাতীয় পদার্থগুলা পিচ্ছিলের কারণ হলো এটা হলো ক্ষারধর্মী বা খারাপ। এগুলো হলো ক্ষারধর্মী বা খারাপ। তাইলে আমরা একটু আগে দেখলাম কিছু ফল যাদের স্বাদ একটু টক, ওই ফলগুলিতে নানা রকম অ্যাসিড থাকার কারণে টক হয়। আবার এখানে আমরা দুটা চিত্র দেখলাম। এই দুইটা চিত্রে যে পদার্থগুলি আছে এগুলো একটু পিচ্ছিল হওয়ার কারণ হলো এগুলোতে ক্ষারক আছে, এগুলা ক্ষারধর্মী বা ক্ষারক আছে। এটা আপেল গাছে আপেল। পাঠ শিরোনাম হলো আজকে অ্যাসিডো ক্ষারক। পাঠ শিরোনাম হলো অ্যাসিডো ক্ষারক। পাঠ শিরোনাম অ্যাসিড ও ক্ষারক। এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা যা শিখবে, অ্যাসিড ও ক্ষারক কাকে বলে, অ্যাসিড ও ক্ষারকের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, নির্দেশক কি, এর ব্যবহার জানতে পারবে। আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা অ্যাসিড ও ক্ষারক কাকে বলে, অ্যাসিড ও ক্ষারকের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, নির্দেশক কি তা ব্যবহার বিধি বা ব্যবহার করতে পারবে। আমরা নিচে ছবি দেখি। এখানে তিন রকম। এটা হলো অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হলো ক্ষার। আর এটা হলো সোডিয়াম ক্লোরাইড।
সোডিয়াম ক্লোরাইড, লবণ। আমরা এখানে 3টা পাত্রে 3 রকম দেখলাম। হাইড্রোজেন এবং ক্লোরিন মিশিয়ে হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম এবং হাইড্রক্সিল আয়ন মিলে হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা হলো বেস বা ক্ষার। আর এটা হলো সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড বলে হচ্ছে যা লবণ হিসেবে আমরা গ্রহণ করে থাকি বা খেয়ে থাকি। অ্যাসিড কাকে বলে? যে সকল রাসায়নিক পদার্থ যাদের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাকে অ্যাসিড বলে। যে সকল রাসায়নিক পদার্থ যাদের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাকে অ্যাসিড বলে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড। আবার বলছি, যে সকল রাসায়নিক পদার্থ যাদের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, অর্থাৎ পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাকে অ্যাসিড বলে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এখানে এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl H2SO4, সালফিউরিক অ্যাসিড HNO3, নাইট্রিক অ্যাসিড CH3COOH, এটা হলো অ্যাসিটিক অ্যাসিড। এবার ক্ষারক কাকে বলে? ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে। ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে। ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে। যেমন ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড এগুলো হলো ক্ষারক, অর্থাৎ ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে। ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে। ক্ষার কাকে বলে? যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাকে ক্ষার বলে। যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় যেমন তাকে ক্ষার বলা হয়। যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাকে ক্ষার বলে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপরে ক্যালসিয়াম অক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। এবার লক্ষ্য করতে পারো, তোমরা এখানে লক্ষ্য করো, দেখো দুইটা চিত্র আমরা দেখালাম। এই চিত্রগুলি কি? উপরে ছবি কোনো গাছের ছবি, আর এটি লাইকেন নামক এক ধরনের গাছ যা থেকে লাল বর্ণের লিটমাস কাগজ পাওয়া যায়। যেখানে ছবি দেখতে পাচ্ছ এই ছবিটা হলো এক প্রকার গাছ, এটার নাম হলো লাইকেন। লাইকেন নামক এক প্রকার গাছ যা থেকে লাল বর্ণের লিটমাস কাগজ পাওয়া যায়। এগুলো হলো লিটমাস। লিটমাস দুই প্রকার, একটা হলো লাল লিটমাস আর একটা হলো নীল লিটমাস। লিটমাস হলো অ্যাসিড ও ক্ষার নির্দিষ্টকরণে পরীক্ষা করে ব্যবহার করা হয়, যে এটা দিয়ে অ্যাসিড ও ক্ষার নির্ণয় করা হয়। অর্থাৎ এগুলো কি কি হিসেবে ব্যবহৃত হয়? এগুলি নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা এগুলো লিটমাস কাগজ নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়। লিটমাস কাগজ এগুলো নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়। এখন দেখো অ্যাসিড লাল লিটমাস নীল লিটমাসকে লাল করে। এখানে দেখো একটা পাত্রে অ্যাসিড নিয়ে, অ্যাসিড যে পানি আছে তাতে যখন নীল লিটমাস প্রবেশ করাবে, যদি তার রং লাল হয় তাহলে বুঝতে হবে এটা অ্যাসিড। আর যদি রঙের কোনো পরিবর্তন না ঘটে তাহলে বুঝতে হবে এটা অ্যাসিড নয়। অর্থাৎ অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। এটা বুঝতে হবে এটা অ্যাসিড, এটা বুঝতে হবে এটা অ্যাসিড, এটা বুঝতে হবে এটা অ্যাসিড, এটা বুঝতে হবে এটা অ্যাসিড। অ্যাসিড ক্ষার লাল লিটমাসকে নীল করে, ক্ষার লাল লিটমাসকে নীল করে, ক্ষার লাল লিটমাসকে নীল করে। একটি পাত্রে ক্ষার মিশ্রিত পাত্রে অর্থাৎ তরলে যখন লাল লিটমাস প্রবেশ করাবে, তখন লাল লিটমাস যদি নীল হয় তাহলে বুঝতে হবে এই পাত্রের তরলটা হলো ক্ষার। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাসিড নীল লিটমাসকে লাল করে এবং ক্ষারক লাল লিটমাসকে নীল করে।
তাহলে এখন আসবো আমরা নির্দেশক কাকে বলে। যে সকল পদার্থ নিজের রং পরিবর্তনের মাধ্যমে কোনো বস্তু অর্থাৎ অম্ল বা ক্ষার বা কোনটি নয় তা নির্দেশ করে। যে সকল বস্তু নিজের রং পরিবর্তনের মাধ্যমে একটি বস্তু অম্ল না ক্ষার তা নির্দেশ করে তাকে নির্দেশক বলা হয়। আরো যদি আমরা সহজ ভাষায় বলতে যাই, যে সমস্ত পদার্থ অ্যাসিড ও ক্ষার নির্ণয়ে ব্যবহৃত হয় এবং তা নির্দেশ করে কোনটি অ্যাসিড কোনটি ক্ষার নির্দেশ করতে সাহায্য করে তাকে আমরা বলবো নির্দেশক। নির্দেশক হিসেবে আমরা এখানে লিটমাস কাগজ, মিথাইল অরেঞ্জ, প্যানাপথালিন, মিথাইল রেড ইত্যাদি ব্যবহার করে থাকি। এরপরে আমরা আবারও ওই প্রথম চিত্রগুলিতে আবারও গেলাম। দেখো এখানে আমরা তিনটে চিত্র দিলাম। এটা হলো তোমরা আঙ্গুর ফল, এটা হলো কমলা, আর এটা কমলা অথবা কমলা, আর এটা হলো লেবু। আমরা এই ফলগুলি দেখো, এইগুলাতে তিনটা ফলে এইগুলি হলো তিনটা ফলে এটাতে আছে সাইট্রিক অ্যাসিড। কোন অ্যাসিডে কি থাকে, কি অ্যাসিড থাকে, এটা হলো যে অ্যাসিড থাকবে লেবু, আঙ্গুর ফল এবং বাজারে পাওয়া যায় এটা কমলা জাতীয় কমলা, তাহলে এটাতে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড, এটাতে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড। তারপর দেখো তেঁতুলের পরে তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড। টমেটো, এটাতে থাকে তোমার অক্সালিক অ্যাসিড, টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড। কমলা, আনারস এগুলি থাকে ম্যালিক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন এই প্রশ্নগুলো উত্তর লিখবে। অ্যাসিড কাকে বলে, অর্থাৎ ক্ষার কাকে বলে, আপেলে কোন অ্যাসিড থাকে, মিথাইল অরেঞ্জ কি, কয়েকটি ক্ষারকের নাম লিখো। এই প্রশ্নগুলি তোমরা বাড়িতে খাতায় লিখবে এবং উত্তর শিখে নিবে। অ্যাসিড কাকে বলে, ক্ষার কাকে বলে, আপেলে কোন অ্যাসিড থাকে, মিথাইল অরেঞ্জ কি, কয়েকটি ক্ষারের নাম। এবার অ্যাসিডের বৈশিষ্ট্য। অ্যাসিড দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হয়েছে দেখো হাইড্রোজেন পানির সাথে বিক্রিয়া, এটা হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন। সালফিউরিক অ্যাসিড দেখো হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন সালফেট আয়ন। এভাবে এটা কি হয় বিশ্লেষণ, অর্থাৎ অ্যাসিডে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে। এটা হলো হাইড্রোজেন, এই পানি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন, প্রত্যেকটা হাইড্রোজেন আয়ন দান করে। তাইলে অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, তার প্রথম বৈশিষ্ট্য। তারপর দেখো অ্যাসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস লবণ হলো ক্যালসিয়াম সালফেট এবং উৎপন্ন হলো পানি। তাইলে 2 নম্বর বৈশিষ্ট্য হলো অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তারপর দেখো এখানে আমরা এই ফলগুলো খেতে কেমন, এগুলি একটু টক স্বাদযুক্ত, তাহলে এটা হলো অ্যাসিড, আর এটা হলো অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, তাহলে অ্যাসিড হলো একটু টক স্বাদযুক্ত, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। তারপরে ক্ষারের বৈশিষ্ট্য, আমরা অ্যাসিডের বৈশিষ্ট্য আরেকবার আলোচনা করি। অ্যাসিডের এখানে কয়েকটা বৈশিষ্ট্য আমরা বললাম। প্রথম বৈশিষ্ট্য হলো অ্যাসিড কি করে, জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো অ্যাসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো অ্যাসিড একটু টক স্বাদযুক্ত। 3 নম্বর হলো অ্যাসিড কি করে, নীল লিটমাসকে লাল করে।
এবার ক্ষারকের বৈশিষ্ট্য, সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন, এগুলো হলো হাইড্রোক্সিল আয়ন। তাহলে ক্ষারক বা ক্ষার জাতীয় জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন বা হাইড্রোক্সাইড আয়ন বা হাইড্রোক্সিল আয়ন দান করে। ক্ষারক জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য দেখো, ক্ষারক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন, ক্ষারক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, ক্ষারক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। 3 নাম্বার, ক্ষারক লাল লিটমাসকে নীল করে, ক্ষারক লাল লিটমাসকে নীল করে। তারপরে ক্ষার ক্ষার জাতীয় পদার্থ পিচ্ছিল এবং কটু স্বাদ যুক্ত। এবার এটা দেখো, মূল্যায়ন, আনারসে কোন অ্যাসিড থাকে? এটা অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম ট্রাইহাইড্রোক্সাইড ক্ষারক। এটা কি ক্ষারক? ব্যাখ্যা করো। অ্যাসিডে কি থাকে, কি অ্যাসিড এটা? তারপরে এখানে লিটমাস কাগজ কিভাবে তৈরি করা হয়, এটা তোমাদের এখানে কয়েকটা প্রশ্ন। অ্যাসিডে আনারসে কোন অ্যাসিড থাকে? অ্যালুমিনিয়ামে ক্ষার না ক্ষারক, এটা ব্যাখ্যা করো। এখানে ধরো সিরকা কি অ্যাসিড? ব্যাখ্যা করো। সিরকা বা ভিনেগার, এখানে সিরকা বা ভিনেগার এটা কি অ্যাসিড না? ব্যাখ্যা করো। লিটমাস কাগজ কিভাবে তৈরি করা হয়? কোন গাছ থেকে তৈরি করা হয়? প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা আগেই বলা হয়েছে। আজকের এই পাঠ অনুসরণ করে এবং পাঠ্য বইটা পড়ে বাড়িতে বসে এই প্রশ্নটির উত্তর তৈরি করে নিবে এবং ভালোভাবে পড়ে নিবে। সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।